তো আজ ডে 3 এটা পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে দেখতে পারেন। কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে আপনারা পার্ট 1 ভিডিওটা দেখতে পারেন। গ্যাংটকের সম্পূর্ণ ভ্রমণ গাইড পার্ট 1 ভিডিও এবং পার্ট 2 ভিডিওতে আমি ডিসক্রাইব করছি। সুতরাং পার্ট 2 ভিডিওতে আমরা টোটালটাই আজকে দেখাবো গ্যাংটক লোকাল সাইট সিন। তো গ্যাংটক লোকাল সাইট সিনের জন্য সবথেকে বেস্ট প্রাইভেট কার, এবং প্রাইভেট কারের ক্ষেত্রে 4 সিটার গাড়ি। এর কস্ট পড়বে আপনার 2500 আর 2300, কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করে আপনি কতগুলো পয়েন্টের উপর ঘুরবেন। এটা 10 পয়েন্ট অথবা 7 পয়েন্টের উপর ডিপেন্ড করে। আবার 10 পয়েন্টের ক্ষেত্রে সবাই কিন্তু সব বেস্ট প্লেসগুলো দেখায় না, সেটা আপনি যাকে বুক করবেন তার কাছ থেকে কনফার্মেশন নিয়ে নেবেন। যেমন এই বাঞ্জেরা ওয়াটারফলস কিন্তু অনেক ড্রাইভারই যেতে চান না, তো সেটা যেতে গেলে আপনি আগে থেকে ড্রাইভারের কাছ থেকে কনফার্মেশন নিয়ে নেবেন, কারণ এটা অনেক নিচের দিকে। বাট এটা খুবই সুন্দর এবং পার্ক, এবং বাঞ্জেরা ওয়াটারফলসে কিন্তু এন্ট্রি ফি 100 পার পারসন। সো আমরা দুজন গেছিলাম, আমাদের 200 পড়েছিল। সো লেটস সি দ্য বিউটি অফ বাঞ্জেরা ওয়াটারফলস। এই পাঞ্জাবসি ওয়াটারফলে রিসোর্ট আছে এবং সেখানে কিন্তু পার্কিং স্পটও আছে। আপনারা আগে থেকে চাইলে বুকিং করতে পারেন এবং এখানে আপনি আপনার ভ্যালুয়েবল টাইমও স্পেন্ড করতে পারেন। কারণ এখানে আমি পার্ক টাইপের একটা জিনিস দেখছিলাম, সেখানে কিন্তু অনেক রকম ইভেন্ট হয় এবং এটা খুবই গুড প্লেস। অনেকে হয়তো সেখানে টাইম স্পেন্ড করে, সেরকমই আশেপাশটা দেখে মনে হচ্ছিল। সো লেটস সি দ্য প্লেস অফ দ্য পাঞ্জাবসি ওয়াটারফলস। এরপরে আস্তে আস্তে আমরা দেখব হনুমান টক, গণেশ টক এবং আমাদের বোটানিক্যাল গার্ডেন গ্যাংটকের। তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর নেচার, আর পাহাড়ের দৃশ্য না এক এক সময় এক এক রকম। কখনো বর্ষাকালে একরকম দৃশ্য, শীতকালে একরকম দৃশ্য, আবার বসন্তকালে একরকম দৃশ্য। তো পাহাড় তার ওয়েদারের সাথে সাথে, তার আবহাওয়ার সাথে সাথে তার কিন্তু এনভায়রনমেন্ট। এটাই গ্যাংটকের পুরানো বুদ্ধ টেম্পল, এবং এর থেকে একটা সুন্দর সাইট সিন আপনারা করতে পারবেন, একদম টপ ভিউ ফ্রম গ্যাংটক। সো অল দ্য নেচার্স আর সো বিউটিফুল। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করছি, একটা হেলিপ্যাড পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, হেলিকপ্টার। সম্ভবত যদি আমি ভুল করে না থাকি, এটা এনজিপি থেকে যে হেলিপ্যাড সার্ভিসটা দেওয়া হয় সেটা হয়তো মেবি সেই জায়গাটা হতে পারে। এটা পুরনো বুদ্ধ টেম্পল, এবং সব থেকে লাকিলি এখানে যাওয়ার সময় আমি এদের যে প্রাণায়াম, তো সেটা আমার দেখার সুযোগ হয়েছিল। এবং ঠিক প্রাণায়ামের পরে এদের একটা মিউজিক যেটা হয়েছিল, হয়তো স্পিরিচুয়াল মিউজিক হবে, এবং এটা শুনতে এতটাই সুন্দর, আপনার যা শুনলেন আপনার ভিতরে একটা মানে আত্মার শান্তি
এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আর একটা ভিউ পয়েন্টে, যেখান থেকে গ্যাংটকের টোটাল ভিউ আপনি পেতে পারেন। এবং এখানে ছোট ছোট শহর বা ছোট ছোট গ্রাম যেটা রয়েছে পাহাড়ে, সেখানের ভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখানের জন্য কোনো চার্জ লাগে না। আর একটা কথা বলে রাখি, 10 পয়েন্ট বা 7 পয়েন্ট যেখানেই যান না কেন আপনাকে কিছু না কিছু এন্ট্রি ফি আপনার দিতে হবে। কোথাও 20 রুপিস, কোথাও 30 রুপিস, কোথাও 50 রুপিস। তো এই ধরনের এন্ট্রি ফি কিন্তু আপনাকে প্রায় দিতে হবে। এই যে জায়গাটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ছিল। আর তাছাড়া আপনার কিছু একটা বুদ্ধ টেম্পল আর একটা ছিল যেখানে এন্ট্রি ফি লেগেছিলো, আমি ঢুকিনি। বাট আগের যে বুদ্ধ টেম্পলটা আপনাদের দেখেছিলাম সেখানে 20 রুপিস এন্ট্রি ফি ছিল। তো এখন আমরা যাচ্ছি হনুমান টক, এবং হনুমান টকে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না, কিন্তু আপনাকে এখানে জুতো খুলে ঢুকতে হবে, মানে শুজ নট অ্যালাউ অ্যাট দিস প্লেসেস। কারণ জানেন এটা মন্দির, সেহেতু এটা অনেক উঁচুতে উঠতে হয়। তো আপনাকে একটা জায়গায় শু, এবং তার জন্য কোনো চার্জ লাগে না, শু রাখার জন্য কোনো চার্জ লাগে না। আপনি জাস্ট খুলবেন, আপনি রেখে দেবেন, আবার আপনিই পরে নেবেন। তো এখানে শুয়ের জন্য কোনো পয়সা লাগে না, এবং জায়গাটা খুবই সুন্দর, খুব পিসফুল এনভায়রনমেন্ট। আপনাদের অবশ্যই ভালো লাগবে, এবং এটা অনেক উঁচুতে। এবার আছে বাড়ি ফেরার পালা। আমি ফেরার সময় এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস নিয়েছিলাম এবং লাকলি পেয়ে গেছিলাম। তো আমি সাজেস্ট করব আপনারা লাস্ট দিন লোকাল সাইট সিন করবেন, যাতে করে আপনারা, আর যদি খুব আর্লি মর্নিং করতে পারেন তাহলে আপনি লাস্ট টাইমে বাস পাবেন। এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনি 1:30 লাস্ট গভর্নমেন্ট বাস যায়, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট বাস, এবং 3 PM লাস্ট প্রাইভেট বাস যায়। তো বাস আপনি লাস্ট 3 PM পরে আর পাবেনই না, এবং কিছুটা আগে না গেলে আপনি বুকিং হয়ে যাবে। তো আমি 1:30টার সময় বাসে উঠেছিলাম, এবং নামতে নামতে কিন্তু 7:30 PM হয়ে গেছিলো শিলিগুড়িতে। আর একটা বড় বিষয় হচ্ছে, আমার যেহেতু টাইমটা খুব শর্ট ছিল এবং আমি রাত্রের দিকে কোনো ট্রেন বুকিং পাইনি, এই জন্য আমি এনজিপি স্টেশনে আগের থেকেই হোটেল বুকিং করে রেখেছিলাম। বিকজ মর্নিংয়ে আমার হলদিবাড়ি এক্সপ্রেস ছিল, এবং হলদিবাড়ি এক্সপ্রেসের কিন্তু আরেকটা বলে রাখি, খুব ফেয়ার কম, 210 রুপিস সেকেন্ড সিটিং। আর চেয়ার কার বা এসিতে যদি নেন তাহলে হয়তো 500 রুপিস মতন পড়তে পারে। সুপার ফাস্ট ট্রেন।